রোমান ভাই আমার মাছগুলো দিছে একদম ফুল লোডেড। হ্যাঁ, এটা একটা ফিমেল এবং কোয়ালিটি এবং হচ্ছে সাইজ আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ। আফটার লং টাইম আপনাদের মাঝে আমি নাই, প্রায় 10 দিনের মতো হয়ে গেছে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না। ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি ফার্ম ছেড়ে আমি ঢাকায় চলে আসছি। এখন আমি বর্তমানে ঢাকায় স্টেবল করতেছি বা ঢাকায় আছি। তো এই কারণে আমার ফার্মেরও বর্তমানে আমি ভিডিও দিতে পারতেছি না। কিন্তু আমি থেমে থাকার লোক না, আমি মাছ ছাড়া থাকার লোক না। ঢাকায় আমার এক কথা অস্থির লাগতেছে, আমার দম বন্ধ হয়ে যেতেছে এরকম একটা অবস্থা। তো চিন্তা করলাম কেননা আমার ঢাকায় যাতে ছাদ আছে, আমি ঢাকায় মাছ পালা শুরু করি। তো আলহামদুলিল্লাহ যেই রকম পরিকল্পনা সেরকম কাজ। আমি আজকে চলে গেছিলাম হইতেছে রোমান ভাইয়ের কাছে মিরপুর 10-এ। ওখান থেকে কিছু মাছ আনলাম, মাছগুলো আইনা এখন অলরেডি মাছগুলো আনার আগে আমি হাউসটা রেডি করে রাখছি। হাউসটা আপনাদেরকে একটু দেখাই, তারপরে এই মাছগুলো দেখাই দিছি। আগে একটু হাউসটা দেখি। আমার ছাদ মোটামুটি খালি পরে আছে, আর আমি একটু দেখাই। এই তো আমি জাস্ট একটা ফলের ট্রে আর কাগজ দিয়ে আমি মাছ পালার জন্য কাজ শুরু করে দিয়েছি। যদিও এখানে এতটুকু পরিমাণে রোদ পড়বে আর এইটা সবসময় ছায়ার ভিতরে থাকবে, তো আশা করি ওইটা ভালো হবে। তো এই যে এদিক দিয়ে আমার আরো স্পেস আছে, আমি চাইলে আরো মাছ করতে পারবো। তো আস্তে আস্তে আমি মাছ করবো ইনশাল্লাহ। পরে আমি একটু বলি, আমার এই ট্রেটা ছিল ঘর বাসায় ছিল, মানে কোনো কাজে ছিল না। পরে জাস্ট আমি 50 টাকার পলিথিন কিনা, এই পলিথিন আমার 50 টাকা পলি গেছে, জাস্ট 50 টাকার পলি কিনা আমি আমার ট্রে প্রস্তুত করে ফেলছি। তো জাস্ট এখন আমি ফ্লোটিক প্লান্ট দিব। ফ্লোটিক প্লান্ট দেওয়ার পরবর্তীতে মাছগুলো ছেড়ে দেবো। এখানে 2 দিন যাবত পানিগুলো স্টেবল করছি, কারণ এখানে হচ্ছে সাপ্লাইয়ের পানিতে হয়তো বা আয়রন বা অন্যান্য কিছু থাকতে পারে, আয়রন থাকতে পারে। এই কারণে জাস্ট আমি হয়তো 2 দিন রেখে দিছি। এখন আশা করি মাছ ছাড়তে পারে, এখন মাছ ছাড়লে কোনো সমস্যা হবে না। তো এখন আমি মাছগুলো আনবক্সিং করবো। এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান নাই, আমি জাস্ট মাছগুলোকে আনবক্সিং করি। এই দেখেন আমি জাস্ট এরকম একটা প্যাকেটে করে মাছগুলো সবগুলো নিয়ে এসেছি। যদিও রোমান ভাইয়ের প্যাকেটিংটা খুবই ভালো এবং রোমান ভাই খুব ভালোভাবে মাছগুলো সেল দেয়। আমি একটু দেখাই, এই দেখেন এই কার্টুনের মধ্যে করে মাছগুলো নিয়ে এসেছি সবগুলো। একটু পানি বের হয়েছে, তো দেখ আমি একটু খুলি। তো এই হইতেছে আমার প্লান্ট। এই দেখেন আমি কিছু প্লান্ট আনছি। এখানে হইতেছে ফ্লোটিক প্লান্ট আছে, প্লান্টের মধ্যে হইতেছে ফ্রগবিট আছে, স্যালভিনিয়া আছে আর হর্নট আছে অল্প কিছু, কারণ মাছগুলো অলমোস্ট ফুল লোডেড। মাছগুলো বাচ্চা দিবে কিছুদিনের মধ্যেই। তো আমি মাছগুলো অলরেডি নিয়ে আসছি। তো এই হইতেছে আমার আপাতত মাছ। আমি মাছগুলো একটু যদি দেখাই, আমার মাছ এখানে 4 পিস মাছ আছে। আমার যদিও স্পেস ছোট, এই কারণে হইতেছে আমি অল্প কিছু মাছ আনছি। এখানে 1 পিস মেল আর 3 পিস ফিমেল আছে। আমি একটু যদি দেখাই, এখানে 1 পিস মেল 3 পিস ফিমেল আছে। দেখাতে পারবো কিনা আই ডোন্ট নো। এই তো এখানে আমার মাছগুলো আছে। এই মাছগুলোর নাম হলো ব্লু ডায়মন্ড গাপ্পি। তো এখন এদেশে মাছগুলো আমি আর বেশিক্ষণ রাখতেছি না, অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আমি মাছগুলো এই তো আমি জাস্ট এখানে ছাইরা দিই, কিছুক্ষণ পানির উপরে রেখে দিছি, অ্যাডজাস্টমেন্ট করুক, তারপরে আমি আমার মাছগুলো ছাড়বো। তো আমি আরেকটা কথা বলি, আমি কোনো ওভারফ্লোর কোনো ব্যবস্থা রাখি না, আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক। এখন তো শীতকাল, এখন বৃষ্টির সম্ভাবনা নাই, তো এখন যেভাবে আছে সেভাবে থাকুক। এই দেখেন সুন্দরভাবে মাছ পালা সম্ভব, ইচ্ছা থাকলে মাছ পাওয়া সম্ভব। তো এখন আমার ফ্লোটিক প্লান্টগুলো দিতে হবে। প্লান্টগুলো কই, এই তো আমার প্লান্ট। এখন আমার ফ্লোটিক প্লান্টগুলো দিতে হবে। ফ্লোটিক প্লান্টগুলো আমি দিলেই আশা করি হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে আমার ফ্লোটিক প্লান্টগুলো দিয়ে দিই। দেখে নিয়ে আমার ফ্লোটিক প্লান্ট। এখানে আমার স্যালভিনিয়া আনছি কিছু, যদিও স্যালভিনিয়া বেশি পরিমাণে আছে, আই ডোন্ট নো এতগুলো লাগবে কিনা। তারপর আমি আস্তে আস্তে আমার স্যালভিনিয়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে স্যালভিনিয়া আছে এবং ফ্রগবিট আছে। আমি একটু প্লান্টের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমার এখান থেকে যদি আবার কিছু খেয়ে ফেলে তাহলে আমি শেষ। তো এই কারণে আমি জাস্ট একটু প্লান্ট একটু বেশি দেবো। আমি দেখেন আমি আস্তে আস্তে প্লান্টগুলো দিয়ে দিলাম। এখানে আমার কিছু ফ্রগবিট আছে, এখানে কিছু ফ্রগবিট আছে, তারপরে এদিকে আমার স্যালভিনিয়া আছে। আশা করি খুব সুন্দর একটা ট্যাঙ্ক আমার হবে, যদিও একটু প্লান্ট একটু বেশি বেশি মনে হইতেছে, যাক ব্যাপার না। তো হইতেছে আমার উপরের ফ্লোটিক প্লান্টগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে নিচে আমি কিছু ডেন্স হর্নট দিয়ে দিব। হর্নটগুলো আমি কর্নারে দিব, জাস্ট এই কর্নারটাতে আমি আমার হর্নটগুলো দিব। আমি একটু দেখাই, এই যে কর্নারে আমি হর্নটগুলো দিব। হর্নটগুলো একটু নিচে দিব, কারণ যাতে করে এলগি ধরে না যায়। উপরে ফ্লোটিক প্লান্ট থাকবে, নিচে হর্নট থাকবে, বিষয়টা আসলে অনেক সুন্দর লাগবে। তো দেখেন আমি জাস্ট নিচে দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে আমার প্লান্টগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নিচে দিয়ে দিলাম। অল্প কিছু প্লান্ট আছে, এই প্লান্টগুলো আমি দিয়ে দিই। এই তো মোটামুটি আমার প্লান্ট দিয়ে
প্লান্ট দেওয়া কমপ্লিট মোটামুটি। দেখেন আমার প্লান্ট দেওয়া কমপ্লিট, আশা করি খুব সুন্দর একটা সেট আপ আশা করি হবে। এখান থেকে আমি অল্প কিছু প্লান্ট ফেলে দেবো, আর এদিক দিয়ে একটা লাঠি রাখলে মাছগুলো খুব সুন্দর হবে। তো এখন যেভাবে আছে এভাবে থাকুক, জাস্ট 5-7 মিনিট 5-10 মিনিট পরবর্তীতে আমি এগুলোকে তুলে মাছগুলোকে ছেড়ে দেবো। আপাতত যেভাবে আছে এভাবে মাছগুলো থাকুক। তো আমার অলরেডি মাছ হয়ে গেছে, 10-15 মিনিটের মতন হয়ে গেছে। আমি নিচে গেছিলাম, 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো ছাড়ার ক্ষেত্রে আমি বরাবরই সবসময় যা করি, আমি যার কাছ থেকে মাছ নিই না কেন আমি কখনই আমার ট্যাঙ্কে পানি ইউজ করি না, কিন্তু এখন আমি পানি ইউজ করব। কারণ এই পানিতে হয়তো বেনিফিশিয়াল কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, কিন্তু আমার এই পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই। দ্যাটস ওয়াই আমি এই পানিটা আমি এটার মধ্যে দিব। এটার মধ্যে দিলে বেনিফিশিয়াল কিছু ব্যাকটেরিয়া আমার এই পানিটাতে গ্রো করবে। তো আমার বেনিফিশিয়াল কিছু ব্যাকটেরিয়া প্রয়োজন। তো দ্যাটস ওয়াই আমি সেই পানিটা এখন দিব। কিন্তু বাড়িতে থাকলে আমি কখনোই আমার পার্মানেন্ট হাউসে আমি এই পানিটা ইউজ করতাম না। আমি আস্তে মাছগুলো আপাতত ছাইড়া দিই। জাস্ট আমি ওইরকম কোনো প্রেশার কিক না করে আমি আস্তে হইতেছে মাছগুলো ছাইড়া দিতেছি। এই তো যাও 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 যাও। আমি যদি একটু দেখাই, আমার ফিমেলগুলো ফুল লোডেড। এই দেখেন রোমান ভাই আমার মাছগুলো দিচ্ছে একদম ফুল লোডেড। হ্যাঁ, এটা একটা ফিমেল এবং কোয়ালিটি এবং হচ্ছে সাইজ আলহামদুলিল্লাহ এক কথায় সাইজ, এবং ফিমেলটা ফুল লোডেড। দেখেন কত বড় ফিমেলটা একদম ফুল লোডেড। তাই মাছগুলো ডিস্টার্ব করবো না, আমি আস্তে ছেড়ে দিই। আস্তে আস্তে মাছগুলো থাকবে। এই দেখেন এই একটা মাছ আছে, আমি একটু ধরতে পারলে একটু দেখাই। দেখেন এই একটা মাছ আছে। হ্যাঁ, এই ফিমেলটা একটু দেখেন, মাশাআল্লাহ কি বড় এবং কি লোডেড। মাছটা ফুল লোডেড। হ্যাঁ, মাছটা এই কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে। তো আমার ফ্লোটিক প্লান্ট মাশাআল্লাহ প্রচুর দিয়ে রাখছে, এবং প্লান্ট ভিতরে অনেক আছে। আশা করি কোনো সমস্যা হবে না, বা বাচ্চা দিলে বাচ্চা খেতে পারবো না। কিন্তু এই মাছগুলো প্রচুর পরিমাণে বাচ্চা খায়, যেটা আমাকে রোমান ভাই বললো, এবং আমি ওনার ট্যাঙ্কেও দেখলাম যে মাছগুলো প্রচুর পরিমাণে বাচ্চা খায়। তো দ্যাটস ওয়াই প্লান্টের পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে। আমি সেটআপটা তৈরি করছি। আই ডোন্ট নো মাছের কি অবস্থা হবে, মাছ সার্ভাইভ করতে পারবে কিনা। আমি ইনশাল্লাহ আশাবাদী মাছ সার্ভাইভ করতে পারবে। ট্যাঙ্কটাকে আরেকটু দেখাই। এই দেখেন এই জাস্ট আমি জাস্ট একটু দেখাই নর্মাল। আপনারা মাছ পালার জন্য জাস্ট এতটুকু স্পেস হলেই জাস্ট এনাফ। আমি সবসময় উদ্যোগ করি মাছ পালার জন্য। তো আমি যত ছোট পরিসরে মাছ পালা যায় বা যত সিম্পলি মাছ পালা যায় আমি ওইটা সবসময় তুলে ধরার চেষ্টা করি। একটু দেখাই। এই দেখেন এখানে জাস্ট একটা ফলের ট্রে। এই একটা ফলের ট্রের দাম সর্বোচ্চ গেলে 100 টাকা। যদি আমি ফ্রিতে পাইছি 100 টাকা, ফলি গেছে 50 টাকা, ওভারঅল 150 টাকা। হ্যাঁ, এবং জাস্ট পানি দিছি, আমি কিছু ফ্লোটিক প্লান্ট এনে দিছি। এটা হইতেছে আপনারা যদি আশেপাশে দেখেন ড্রেনে বা ডোবায় বা যে কোনো জায়গায় হইতেছে আশেপাশে এরকম পাবেন, বা হইতেছে অনেক গ্রুপ আছে বা অনেকের কাছে আছে এরকম ফ্লোটিক প্লান্ট পাবেন। তো এরকম ফ্লোটিক প্লান্ট আইনা আপনারা ফ্লোটিক প্লান্ট দিতে পারেন, এবং ভিতরে অল্প কিছু প্লান্ট দিয়ে দিন। যদি ফ্লোটিক প্লান্ট নাও থাকে, যদি কিছু না থাকে, আপনার মাছ পালতে যাচ্ছেন, আপনি ফ্লোটিক প্লান্ট কেনার টাকা নেই বা কোনো প্লান্ট আপনি কিনতে পারতেছেন না, আপনি জাস্ট কচুরি পানা দিয়ে শুরু করতে পারেন। কিন্তু কচুরি বানাতে একটু ক্ষতিকারক দিক আছে, কিন্তু আপাতত আপনি শুরু করতে পারেন। তো জাস্ট দেখেন পানি দিচ্ছি ট্রে। আমি একটু প্রথম থেকে বলি। ট্রে ছিল বাসায়, ফলি কিনছি, পানি দিছি, মাছ ছেড়ে দিছি। সিম্পল, এত গর্জিয়াস কিছু নেই, জাস্ট সিম্পল। কিন্তু পানিটা একটু পুরাতন যাতে হয় ওই বিষয়টি লক্ষ্য রাখবেন। পানিটা একটু পুরাতন হলে আপনার মাছগুলো সুস্থ থাকবে, মাছগুলো হেলদি থাকবে। তো পানিটা একটু পুরাতন করে মাছগুলো ছাড়ার চেষ্টা করবেন। এই হইতেছে কথা। দেখেন ওভারঅল একটু ভিউটা একটু দেখেন। ও মাশাআল্লাহ, আমার হ্যাপিনেস বলতে পারেন, আমার হ্যাপিনেস। তো আমি দিছে ঢাকায় আমার একদম বন্দি লাগে আমার মাছ ছাড়া। আমার কিছু ভালো লাগতেছিল না, পরে চিন্তা করলাম যে না, কেননা আমি মাছ পালা শুরু করি, যাতে স্পেস আছে বা আমার সুযোগ আছে। তো আমি ঢাকায় কতদিন থাকি আই ডোন্ট নো, হয়তো বা এই মান্থ আমি ঢাকায় থাকতে পারি, তারপরে চলে যাব। কিন্তু দিছে আমি মাছের সাথে লেগে থাকতে চাই বা মাছের সাথেই থাকতে চাই। তো এই কারণে দিছে আমি আমার মাছগুলোকে আবার ঢাকায় কিছু মাছ আনে পালার চিন্তা ভাবনা করতেছি এবং পালা শুরু করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। অনেকদিন পরে ভিডিওটা দিলাম, রিচ কিরকম আই ডোন্ট নো। সবাই ধুমায়া লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।